হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আমিও বলো অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে পরীক্ষার মোটমাট 15-16 দিন হয়ে গেল। তো আজকে হচ্ছে 22 তারিখ রবিবার। আজকে যাব আমরা হচ্ছে একটা কলকাতায় জন্মদিনে, ঠিক আছে? তো অনেক এনজয় হতে চলেছে সারা দিনটা না। আমরা বার হবো হচ্ছে 2:45-র সময় গাড়ি আসবে। তো সবাই মিলে যাব, অনেক মজা হবে। তো মাসিরা, আমরা আর একটা আমার মামি, আরও দুজন যাবে। তো চলো কি করি না করি দেখাবো। আর এই দেখো আমি মেহেন্দি পরেছিলাম, খুবই বাজে মেহেন্দি, ঠিক আছে? আমি বলে মেহেন্দি পরতে পারি না, কেউ জাজ করে না আমাকে। তো সব উঠে গেছে, মানে দিনের কাজের দিন মেহেন্দি উঠে যায় কিনা আমি জানি না বাবা, বুঝি না। এতদিন ছিল ভালোভাবে সুস্থভাবে মেহেন্দিটা। তো এখন চলো, বাজে হচ্ছে 9:30, ঠিক আছে? এখন আমি উঠে পড়বো। পরীক্ষা শেষ হয়ে গেছে, ও যখন ইচ্ছা উঠছি, কেউ কিছু বলছে না, কে পায় আমাকে। তো এখন উঠে এই দেখো, এই যে মশারি টাঙানো এইভাবে, আর এই দেখো বাজে 9:45 বাজতে গেল প্রায়। তো চলো এখন মশারি তুলি, কাজটা যেহেতু আমাকেই করতে হবে, বিছনাটা অন্তত আমি তুলি, আর কিছু করি না। শুধু বিছনাটাই তুলি, এটাই আমার কাছে বিশাল বড় কাজ। প্রচুর ভাট বকে নিয়েছি এবার। চলো যাই, দেখি কী করি। আজকে আবার শ্যাম্পু করব। আমি জানি না যে আমি কোথাও যাওয়ার আগের দিনই কেন, মানে দিনই কেন শ্যাম্পু করে যাওয়ার সময়। এদিকে আমার লেগে গেছে ঠান্ডা, দেখো ঠান্ডায় মুখ ফুলে গেছে। চলো উঠি এবার, ভালো লাগছে না উঠতে। তো চলো, প্রচুর বকে নিয়েছি, এবার যাওয়া দেখি কী করা যায় আজকে। চলো। আর আজকে না লেন্স পরবো, ঠিক আছে? মানে কালকেই কিনে নিয়ে এসছে লেন্স, অনেক বলে করে। তো চলো আজকে লেন্স পরবো ফার্স্ট টাইম। জানি না আমার চোখে কী হবে লেন্স পরে, জীবনে তো কোনোদিন পরিনি লেন্স আমি। চলো চলো চলো, টাটা, দেখাচ্ছি পরে আবার কী হচ্ছে। এই দেখো, এখানে আমি চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ তো করতেই হবে সকালে উঠে, আর এই সময় দেখো পেছনে কুয়াশা পুরো ভর্তি ছিল একদম। এবার ব্রাশ করতে করতে একটুখানি যাবো ভাবলাম রাস্তার দিকে। তো চলো একটু রাস্তার দিকে যাওয়া যাক। তোমরা আবার ভেবো না যে রাস্তা মানে আমি এদিক ওদিক চলে যাবো, সেটা কখনোই হতে পারে না। কারণ আমাকে বাড়ির গেটের পর থেকে আর ছাড়ে না, মানে বাড়ির থেকে গেট পর্যন্তই আমি আসতে পারি। অবশ্য আমি নিজেও যেতে পারবো না, সেটা বড় কথা না। এখন পুরো রাস্তা ফাঁকা, সকাল 10টা দেখো বাজে, মনে হচ্ছে যেন ভোর 6টা। দেখো দুপাশেই পুরো রাস্তা ফাঁকা। আমি একটু দেখে টেকে এবার ঘরে চলে যাব। চলো, শ্যাম্পু করতে চলে এসেছি, বাজে এখন 1:30টার কাছাকাছি, ঠিক আছে? তো এখন এখানে এই টপটা পরে নিয়েছি, পুজোর সময় একদিন পরেছিলাম টপটাকে। আর এই যে আমার সাজের জিনিসপত্র। এবার আমি হালকা, জাস্ট হালকা না, মানে ওই একটু মেকআপ করবো। তো চলো দেখা যাক কী করি না করি। চুল এদিকে শুকাতে দিয়ে দিয়েছি। চলো দেখা হচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর এটার মধ্যে গাড়ি ঢুকবে। চলো গুছিয়ে নিই। আমি পুরো একদম রেডি হয়ে গেছি। এই যে আমার লুক, দাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফুল লুকটা। এই দেখো, এটা আমার ফুল লুক। এরকম একটা ড্রেস, সাথে সোয়েটার অবশ্যই করতেই হবে, যেহেতু শীতকাল। ফার্স্টে জিন্স টপ পরছিলাম, তারপর এটাই পরলাম। এটা অনেক কষ্টে সেলাই করিয়ে মাকে দিয়ে এখন তাই পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। চলো যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে, 4টে বেজে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই। তো দেখো, এখন নিজেকে দেখাবো না, সেটা জীবনে কোনোদিন হতে পারে না। পাশে ওখানে ছিল দিদা, আমার পাশে। আমি তো নিজে ঢং করতে করতে যাচ্ছি। ও মানে কি লাগছে আমাকে দেখতে। উঠে পড়েছি অলমোস্ট গাড়িটা, ঠিক আছে? গাড়িতে দেখো অন্ধকার একদম। চলো ব্যাক ক্যামেরাকে দেখা, এখনো সবাই আসেনি। তবে আমি উঠলাম এখানে, দাঁড়িয়ে বোন পাশে তো বসবে, চলো যাওয়া যাক। আমি বাবার ঠিক চেম্বারের সামনে আমরা উঠছি এখানে। বাড়ি মনে হচ্ছে দাঁড়িয়ে আছিস? চলো, এখন তো গাড়িতে উঠে গেছি, শুধু বাকি হচ্ছে মাসি আর বোনের ওঠার। তো চলো যাওয়া যাক। চলো এবার যাওয়া যাক। এখনো একটা মামা মামি ভাই উঠবে, আর বোন আর মাসি উঠবে। তো চলো এবার আমি ঝিমোতে যাচ্ছি। Let's go!
আমাদের বনগাঁর এদিকে তো রাস্তা ফাঁকাই ছিল, মানে তখন বিকেলবেলা টাইপের, তখন কোনো লোক নেই, আর রাস্তাতে লোকটা অনেক কমই থাকে। তো এখান থেকে তো ভালোই যাচ্ছিলাম, তারপরে যেতে যেতে পুরো দাঁড়িয়ে পড়েছে একদম হাবড়ার সামনে। রেলগেট পড়ে গেছে, অল টাইমই পড়ে, এই যে ট্রেন যাচ্ছে, মানে যখনই কোথাও যাই এই রেলগেটটা পড়বেই পড়বে। আমার জীবনে একটা রেলগেট পছন্দ, যে অশোকনগর না কোন দিকে যে একটা রেলগেট পড়ে না। চা খেতে কেমন ঠান্ডা, কেমন ঠান্ডা, সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে, গা পাকাচ্ছে আমার। গাড়িটা কি সুন্দর না, গাড়িটা খুবই কিউট দেখতে ছিল। চা দত্তপুর তো নেমে গেছি চা খেতে, আর আমি নিজেই বুঝতে পারছিলাম না আমি কোথায় চা খেতে গেছি। এটা হচ্ছে বাবুর কাছি আর মধ্যপুরাম নামে পুরো সবে চা দোকান এক এক সময় এক এক আমাদের পৌঁছাতে পৌঁছাতে 8:30। ফালতু ভাট বকার পর এখন কলকাতায় ঢুকে গেছি, আর কলকাতা মানেই তো পুরো জ্যামে জ্যাম। দেখো এটা এয়ারপোর্টের সামনে, আর এখানে তো যে যার মতন ঝিমোচ্ছে, সবাই ঝিমোচ্ছে, আমিও ঝিমাচ্ছি। এবার শুন্টুর কাণ্ডটা দেখো। এটা কে? এটা কে? এটা কিভাবে কথা বলে? আমাদের ভীষণ জাম হয়। এটা কিভাবে কথা বলে? বাবা বাবা। কুচি কুচি পুটি পুটি ধুর। আর ফকুর হ্যাঁ আমি মুসলিম বলে দিবি তো। আর এই যে গাড়িতে ওঠার পর থেকে একজন আমাদের এই যে পেশেন্ট, বমির পেশেন্ট, সে তো আমার গায়ে পুরো ঢুলতে ঢুলতেই গেছে একদম সারা রাস্তার পেছনে। মা আমি একটুখানি ওকে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম যে আহারে কী কষ্ট মেয়েটার। আমারও ছিল আগে, বাট এখন ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। চলো, অবশেষে পৌঁছে গেলাম হচ্ছে বার্থডে পার্টিতে, আর এখন আমরা সবাই যাব। আর এটা হচ্ছে দমদম নাগের বাজারেই, সেটা কোথায় হচ্ছিলো তার বেশি আর জানি না, দমদম নাগের বাজারে হচ্ছিলো এটা জানি। আর এখন যাব হচ্ছে আমরা, চলো লজটার ভেতরে। এই দেখো লজটার ভেতরে এত সুন্দর করে সাজানো ছিল, আর ওখানে তো বার্থডে বয়ের মা আছে এখানে, তারপরে ওনার ঠাম্মি আছে, এই যে এটা সাদা শাড়ি পরে, আর এখানে তো মামি বোন। আর এখন আমি খেয়ে নিয়েছিলাম স্টার্টার, ঠিক আছে, ওগুলো দেখাতে পারিনি। তো চলো এবার সোজা চলে যাবো খেতে। রাত 10:30 না, ওই 9:30টার কাছাকাছি আমরা খেতে বসেছিলাম, কারণ এতটা রাস্তা আবার বনগাঁয় যেতে হবে। আর এখানে দেখো যেখানে লজটার সামনে গাড়ি দাঁড় করেছিল, রাস্তাটা কি সুন্দর সাজানো। বেলুন উড়াচ্ছে, সে বেলুন কেমন লাগছে আপনার বেলুন উড়ায়? অসাধারণ কাজ বাজ একদম ধরতটা আই নো। আরে কি জ্বালা, আমি করিস না, জ্বালা জ্বালা। এখন বাজে রাত কটা? একটা 10:30 বাজতে গেল, এখন আমরা বেরোই। এখন বাজে রাত্রি 10:30, এখন আমরা বেরোই। সবে আমরা আসলাম বাড়িতে, বাড়ি থেকে বেরোলাম, আর এখন যাবো বাড়ি। যেতে যেতে রাত্রি 1:30। আপনার এক্সপিরিয়েন্স বলেন কেমন? সারা রাস্তা কেমন করে এসছেন আপনি? এত শরীর খারাপ লাগছিল, এখনো কাজে দুটোই মিলে গুলতানি মারার পর এখন উঠে গেছি গাড়িতে। এবার আমি ঘুমাতে ঘুমাতে যাব হচ্ছে বাড়ি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, আর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তো আর কি বলার নেই আমার কোনো কিছু। চলো চলো বাড়ি যাই। তো এখন বাজে রাত্রি 1:30টার কাছাকাছি, রাস্তা পুরো ফাঁকা, সবে নামলাম গাড়ি দাঁড়িয়ে। তো বাইরে বিশাল পরিমাণে কুয়াশা, ঠান্ডাও সেই পরিমাণ। আমাকে দিয়ে সব কাজ কর। বেলুন দাও দাও। এখন বেলুন নিয়ে আমি হাঁটছি, আমি সেই একদিকে পা বেগোয় শুয়ে রয়েছি। চলো বাড়ি যাই, আমরা তো বাড়ি গিয়ে না, ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আসছে আবার একটা পরের ব্লগে। ভালো থেকে সুস্থ থাকতে হবে। টাটা টাটা।
এই তুই ঘরে করে দিবি, আর একটু খাওয়া একটা।